আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি হৃদয় বিদারক ঘটনা কোরবানির ইতিহাস। আমাদের কোরবানির সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ঘটনা ঘটেছিল, হৃদয় বিদারক ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আছে। সারাটা জীবন নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছেন। ৮৬ বছর বয়সে উপনীত হলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সে দোয়া কবুল করলেন। তারপর একটা সন্তান ছেলে দান করলেন। তখন তার বয়স ১২০ বছর। এমন বয়স উপনীত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আবার আদেশ আসলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আমার জন্য কোরবানি করো। দেখেন, কোন বাবা কি চা এই বয়সে তার সন্তানটাকে কোরবানি করতে, কিন্তু এই বুড়া বয়সে সন্তানকে রাজি খুশি করার জন্য প্রিয় ছেলেটাকে কোরবানি করে দিলেন। আল্লাহ তাআলা সেই সন্তানকে ফেরেশতাদের দোয়া কবুল করে একটি জান্নাত থেকে দুম্বা পাঠাইলেন। এর থেকে আসছে আমাদের কোরবানি। তো বন্ধুরা আমার, যাদের সামর্থ্য আছে প্রত্যেকে যাতে করে আমরা কোরবানি করি। আমাদের জন্য সমর্থ যাদের, তাদের উপর ওয়াজিব। সমর্থ কাদের উপর? যারা নেশাবের মালিক, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করি। তো বন্ধুরা আমার, কোরবানি যদি না করেন, সতর্ক। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, মান কানা লাহু সাইতুন ওয়া লাম ইউযহিয়া ফালা ইয়াকরুবনা মুসাল্লানা। যার কোরবানির সামর্থ্য আছে, সমর্থ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোরবানি না করে, সে যত করে আমার ঈদগাহ না আসে। প্রিয় বন্ধুরা আমার, নবী কত বড় কঠিন একটি কথা বলছেন। আমরা তো দুনিয়ার একেবারে কত টাকা খরচ করি, ঠিক কিনা? এদিক সেদিক, কিন্তু আজকে কোরবানির দিন আসলে আমরা এই উজহাত সেই উজহাত ধরি। আল্লাহ সকলকে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করে। সকল বলে আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি হৃদয় বিদারক ঘটনা কোরবানির ইতিহাস। আমাদের কোরবানির সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ঘটনা ঘটেছিল, হৃদয় বিদারক ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আছে। সারাটা জীবন নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছেন। ৮৬ বছর বয়সে উপনীত হলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সে দোয়া কবুল করলেন। তারপর একটা সন্তান ছেলে দান করলেন। তখন তার বয়স ১২০ বছর। এমন বয়স উপনীত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আবার আদেশ আসলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আমার জন্য কোরবানি করো। দেখেন, কোন বাবা কি চা এই বয়সে তার সন্তানটাকে কোরবানি করতে, কিন্তু এই বুড়া বয়সে সন্তানকে রাজি খুশি করার জন্য প্রিয় ছেলেটাকে কোরবানি করে দিলেন। আল্লাহ তাআলা সেই সন্তানকে ফেরেশতাদের দোয়া কবুল করে একটি জান্নাত থেকে দুম্বা পাঠাইলেন। এর থেকে আসছে আমাদের কোরবানি। তো বন্ধুরা আমার, যাদের সামর্থ্য আছে প্রত্যেকে যাতে করে আমরা কোরবানি করি। আমাদের জন্য সমর্থ যাদের, তাদের উপর ওয়াজিব। সমর্থ কাদের উপর? যারা নেশাবের মালিক, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করি। তো বন্ধুরা আমার, কোরবানি যদি না করেন, সতর্ক। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, মান কানা লাহু সাইতুন